এখন আপনাদের সামনে কত সময় বক্তব্য রাখছেন লাল চাঁদ নমস্কার। আর আমাদের এই জয়হাটের যে আসনের এমপি মহোদয় বাড়ির ভাই সবার প্রতি আমার আদাব এবং নমস্কার। সবাই সকালবেলা ভীষণ পরিবারে আগে ভোট দিবেন, সবাই হিন্দুদের ভোট লাগলে আগে ভোট দিবেন, ধানের শীতে ভোট দিবেন, অন্য মার্কার গুলো ভোট দেওয়া চলবে না। আমাদের হিন্দু মানুষ ধানের শীত। ধন্যবাদ সবাই, ধন্যবাদ ধন্যবাদ। আগামী 12 তারিখে ধানের শীষে আমরা ভোট দেব, সেই জন্য সকলে একসঙ্গে মিলে আমরা কাজ করব। আগামী দিনে আমরা হিন্দু মুসলমান মিলে এই বাংলাদেশকে গড়ে তুলব, এই প্রত্যাশা নিয়ে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন। কর্মকরপাড়া, মালিপাড়া, পূর্বপাড়ার ভাই বোনেরা, হিন্দু ভাইদের প্রতি আদাব এবং মুসলমান ভাইদের প্রতি সালাম এবং আমাদের প্রার্থী এখানে উপস্থিত আব্দুল বাড়ি ভাই, ধানের শীষ মার্কা, সবাইকে জানাই আমি সালাম। বক্তব্য আমরা দিব না, গোটা উপজেলায় আমাদের প্রোগ্রাম আছে। বক্তব্য দেওয়া, আমার বক্তব্য আপনারা অনেক শুনেছেন, বক্তব্য দেওয়ার অনেক সময়ও আছে। আমরা ইনশাল্লাহ আপনাদের বাড়ি বাড়ি গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে বক্তব্য দিব। আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সবার কাছে পরাজয় অনুরোধ করবেন। ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা পাড়ার যারা কি বলে সভাপতি সেক্রেটারি, তাদের সবার সাথে আমি বসছি। সবাই আমার বলেছে 15 ইউনিয়নে যে 1000 থেকে 1200 হিন্দু ভোট আছে, সমস্ত ভোট ধানের শীষ মার্কায় দিবে। এটাই সেদিন আপনাদের নেতা যারা তারা আমার সাথে বলেছে। আপনারা সবাই আগামী 12 ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আপনাদের কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন, যার কথা শোনার জন্য, যাকে দেখার জন্য আপনার এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমাদের কাঙ্ক্ষিত নেতা জয়পুরহাট 2 আসনে ধানের শীষের প্রার্থী কালাই উপজেলার কৃতি সন্তান যারা আব্দুল বারী সাহেব। বক্তব্য রাখছেন আব্দুল বারী সাহেব। এখানে কয়েকটি পাড়া, মালিপাড়া সহ না, মালিপাড়া, কর্মকারপাড়া, পূর্বপাড়া সম্মানিত বাসিন্দা, বিশেষত সনাতন ধর্মী মা বোনেরা ও সনাতন ভাইরা, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব ইসলাম হোসেন ফকির, জনাব মহতুজ আলম সরকার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর আশরাফ সাহেব, এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, ভাই বোনদের জন্য। আমরা এখানে এসেছি আগামী জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে। আপনারা 12 তারিখে সবাই ভোট দিবেন। দীর্ঘদিন পরে আমরা একটা ভোট দেওয়ার সুযোগ পাবো। আমাকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে নমিনেশন দিয়েছেন। আপনাদের সাথে মেইনলি সাক্ষাৎ করার জন্য, আপনাদের সমস্যা বা আপনাদের কথাগুলো জানার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ দেখা না করলে আপনারা মনে করবেন না যে আমাদের কাছে আসলোই না, ভোট দেবো কিভাবে, তাই মনে হবে না?
এই জন্য আমাদের সময় অনেক কম। তারপরে আমরা দিনরাত প্রত্যেকটা গ্রাম আমরা যাচ্ছি, যাওয়ার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে জনাব তারেক রহমান সাহেব বেশ কিছু কর্মসূচি উনি গ্রহণ করেছেন। সংক্ষেপে আমি 2-1টি কর্মসূচির কথা বলি। যেমন উনি প্রত্যেক মা বোনদেরকে সম্মান দিয়ে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যারা প্রত্যেক পরিবারের যিনি প্রধান মহিলা যিনি আছেন তিনি এই কার্ড পাবেন। এই কার্ড পেলে প্রতি মাসে 2,500 টাকা করে ওনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল যেটি আপনি সুবিধা দেওয়া মনে করেন সেইভাবে আপনার কাছে 2,500 টাকা করে প্রতি মাস পৌঁছে যাবে। এবং এটি আপনাদের প্রতি সম্মান এবং আপনাদের সম্প্রীতির জন্য ধীরে ধীরে ওই পরিমাণ বাড়বে। পৃথিবীর অন্যান্য দেশে এ ধরনের সিস্টেমগুলো আছে। সকলের চিকিৎসা ব্যবস্থা ফ্রি করা হবে। চিকিৎসার জন্য এখন যেভাবে হয়রানি হতো, এই হয়রানি হতে হবে না। প্রত্যেক গ্রামে একজন করে সরকারি লোক থাকবে, তিনি সবাইকে স্বাস্থ্য ব্যবস্থা দেখবেন এবং তিনি প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাবেন বা চিকিৎসার কি ব্যবস্থা করা দরকার সেটি করবেন। কিন্তু আমাদের কৃষক এলাকা প্রত্যেকটার জন্য একটি করে কৃষি কার্ড দেওয়া হবে। একটি করে কার্ড দেওয়া হবে, এটি কৃষি কার্ড। এই কার্ডটা দিয়ে সুবিধাজনক জায়গা থেকে কৃষি উপকরণ যেমন সার দাম বাড়ে, সার সহ অন্যান্য যেগুলো উপকরণ সরকার থেকে দেওয়া হয় সেগুলো সরকারি নির্ধারিত মূল্যে আপনারা নিয়ে আসতে পারবেন। ইতিমধ্যে পরশুদিন রাজশাহীর জনসভায় ঘোষণা করেছেন যে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত মূল কৃষি ঋণ সহ সুদ সহ 10,000 টাকা কৃষি মকুব করে দেওয়া হবে। এর আগে ওনার মা এরকম ভাবে ঋণ মকুব করেছিলেন, মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন, উপবৃত্তি করেছিলেন। এখন এরপরে ইমাম মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতরা তো বেতন পায় না, তারা সবাই মিলে নিজেরা সাহায্য করে তাকে দেওয়া হয়। এখন মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রী, মসজিদের ইমাম মুয়াজ্জিন সকলেই রাষ্ট্র থেকে তাদেরকে ভাতা দেওয়া হবে। তারা মাসিক ভাতা, মাসিক সম্মানী পাবেন। তাহলে কি হবে? পূজা অর্চনা করা সুবিধা হবে না? সুবিধা হবে। এগুলো করা হবে। এরপরে আপনার যুব সম্প্রদায় তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে, যাতে তারা হতাশাগ্রস্ত না হয়, মাদকাসক্ত না হয়। দুর্নীতি বন্ধ করা হবে, মাদক বন্ধ করা হবে, সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না, দখল ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। কারণ জনাব তারেক রহমান সাহেব বারবার একটা কথা বলছেন, এদেশ কার? খালেদা জিয়া বলতেন, এদেশ কার? এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের সকলের। এদেশে আমরা সকলের সমান। আপনিও যা, আমিও তা, তারেক রহমানও তাই, ইউনূস সাহেবও তাই। সকলেই নাগরিক, সকলের একটা ভোট, সকলেই দেশে মালিক। এদেশে কেউ ছোট নয়, কেউ বড় নয়। সংবিধান আইন সকল নাগরিককে সমান করেছে, সকল নাগরিকের সমান অধিকার। এই অধিকার নিয়েই আমরা এই এলাকায় একই সঙ্গে বসবাস করব এবং আমরা একই সাথে থাকবো, এটি বিষয়। আর একটা কথা বলি, আমরা শহীদ রাষ্ট্রপতি যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। তাহলে উনি কোন পক্ষের শক্তি? স্বাধীনতার পক্ষে